আসসালামু আলাইকুম। ফিউচার প্ল্যান পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে হচ্ছে আমরা হচ্ছে যে ৪ নম্বর এবং ৫ নম্বর সমাধানটা দেখাবো। দেখো, তোমাদের আমি স্ক্রিনশটের মধ্যে ৪ নম্বরের ইয়েটা এখন দেখাচ্ছি। সেটা আমি এখন খাতায় তুলে নিলাম। তাহলে দেখো, এখানে আমি ১ নম্বর আর ২ নম্বর সমাধান দেখাবো। ৩ নম্বরে তোমরা পারবা। একই সিস্টেম হচ্ছে একই। তাহলে এখানে একটু তোমাদের চিন্তা ভাবনার বিষয় এটা। আমি তোমাদের একদম সহজ করে বোঝাচ্ছি দেখো। এখানে এই শূন্যস্থানের মধ্যে কালীঘরের মধ্যে কোন সংখ্যাটা বসবে? অর্থাৎ এখানে কি ১ বসবে ১ থেকে ৯ কোন সংখ্যা অথবা ০ বসতে পারে, ০ বসবে না। কারণ কেন বসবে না দেখো, এখানে যদি ০ হয় তাহলে সাথে শূন্য, শূন্য হবার কথা এখানে কিন্তু ৪ হইছে। তাহলে কোন সংখ্যাটা বসতে পারে দেখো। ৭ একে ৭, ৭ দুগুণে ১৪। যেটা লাস্টে কত আছে ৪ আছে সেরকম সংখ্যা বসবে এখানে। একটা পেলাম, যেটা লাস্টে হচ্ছে কত আছে ৪ আছে। তারপর হচ্ছে তোমার ৭ দুগুণে ৩, ৭ ২১, ৭ ৭ ২৮, ৫ ৭ ৩৫, ৬ ৭ ৪২, ৬ ৭ ৪২, ৭ ৭ ৪৯, ৭ ৮ ৫৬, ৭ ৯ ৬৩, ৭ ১০ ৭০। তাহলে একটা অবস্থা শুধু আছে কোনটা? এটাই ১৪। মানে যেটার শেষের অঙ্ক কত তোমার ৪। তাহলে নিশ্চয়ই শেষের অঙ্ক যেহেতু এখানে ৪ আছে, যেহেতু এখানে ৪ বসানো আছে, সেহেতু এখানে কত বসবে? ২। একদম এটা হচ্ছে যে নিশ্চিত। তা দেখো, ৭ দুগুণে কত? ১৪। ১৪ আমরা কত বসাইছি এখানে? কত বসানো আছে? ৪। হাতে আছে তোমার ১। তাহলে হচ্ছে দেখো ৬ ৭ ৪২, ৪২ আর ১ এ কত? ৪৩। ৪৩ এ কত বসবে এখানে? ৩। হাতে কত আছে? ৪। ৪৩ এ ৩ বসছে, হাতে আছে কত? ৪। এরপর দেখো, এখানে কত বসতে পারে দেখো। এখানে বসবে দেখো, এখানে যদি আমরা ৪ বসাই, ৪ ৭ ২৮, হাতে হচ্ছে কত? ৪, ৩২। তাহলে আগের সংখ্যা কত আছে তোমার? ৩ আছে। তাহলে আগের সংখ্যা ৩ আছে, একটা হচ্ছে ৩২, যে কত গুণ করে? ৪। আরেকটা হচ্ছে দেখেন, যদি আমরা এখানে যদি ৫ বসাই, তাহলে ৫ সাথে কত? ৩৫, হাতে ছিল কত? ৪, ৩৯। যেটার প্রথম অক্ষর কত? প্রথম অঙ্কটা হচ্ছে ৩। তাহলে এটাও হতে পারে, এটাও হতে পারে। এটা গুণ করছি আমরা কত দিয়ে? ৪ দিয়ে। এটা গুণ করছি কত দিয়ে? ৫। এখন ৪ হবে নাকি ৫ হবে সেটা আমরা এখনো জানি না। তাহলে আমরা এখানে কোন একটা ধরে নিলাম। ৪ও হতে পারে, ৫ও হতে পারে। এবার দেখো, এখানে কত বসবে দেখো। এখানে এখানে যদি কি আমরা ৫ ধরি, তাহলে ৫ দুগুণে কত? ১০। ১০ এর এখানে কত পাবে? ০। হাতে আছে ১। আর যেহেতু এখানে ৫, তাহলে এর ৫ শত কত? ৩০। ৩০ আর ১ কত? ৩১। ৩১ এর এখানে ১ বসবে, হাতে আছে ৩। তারপর এখানে ৫, তাহলে এটা কত বলছিলাম? আমরা ধরছিলাম মনে করো ৫। ৫ ৫ ২৫, হাতে ছিল কত? ৩। তাহলে ২৮ হচ্ছে। তাহলে কখনো আগের অঙ্ক তোমার কত আসতে হবে? ৫ আসতে হবে। এরকম করে দেখি এরপর আমরা ৫ দিয়ে দেখলাম, এরপর দেখি আমরা ৮ দিয়ে দেখি। তাহলে ৮ দিয়ে দেখলে এখানে ৮ দুগুণে কত? ১৬। ১৬ অর্থ হচ্ছে কত? ৬, হাতে আছে ১। তাহলে ৬ ৮ ৪৮, হাতে ছিল ১। তাহলে ৪৯, ৪৯ ৯, হাতে আছে ৪। যেহেতু ৮, এটা যদি ৫ ধরো, মনে করলাম ৫ ধরো, তাহলে কত? ৫ ৮ ৪০, হাতে ছিল কত? ৪। তাহলে ৪৫। আগের অঙ্ক ৫ আসতেছে না। তাহলে আমরা এখন ৯ দেখি। দেখো ৯ দুগুণে ১৮। তাহলে ১৮ হলে এখানে ৮, হাতে আছে ১। তাহলে ৬ নং কত দেখো? ৫৪। ৯ ধরলে ৬ নং ৫৪, হাতে ছিল ১, ৫৫। ৫৫ ৫ হবে এখানে, হাতে আছে ৫। এটা ৯ আর এটা ৫। ৫ নাম ৪৫, হাতে ছিল কত? ৫। এ দেখো, প্রথম অঙ্ক কিন্তু ৫ চলে আসতেছে ৫০ আর কি। আর এটা যদি আমরা ৭ ধরি, মনে করো ৪, তাহলে এটা ৯। ৪ নাম কত? ৪ নাম ৩৬, হাতে ছিল তোমার ৫। তাহলে ৩৬ আর ৫ ৪১। কখনো তোমার আহ, প্রথম অঙ্কটা ৫ আসতেছে না। তার মানে এই ঘরের মধ্যে হবে কত? ৫। আর এই ঘরের মধ্যে কত? ৯। তাহলে এই ঘরে হবে ৯ আর এই ঘরে হবে ৫।
এখন দেখো, তাহলে আমরা এখন এই ঘরে স্যার এবং ফার্স্ট কোনটা হবে কনফিউশন ছিলাম না, এখন সেটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। এটা এটা সব বসানোর পর তাহলে আমরা 6 সাথে কত 43, 43-এ কত বসেছিলাম, এখানে 3, হাতে আছে 4, এখানে আছে হাতে, এটা আমরা গোল করে রাখি। তাহলে হচ্ছে যে 5 নাম কত, সরি এটা 7 দিয়ে এটা গুণ করি, 5 সাথে 35, আর হাতে ছিল কত, 5 সাথে 35, হাতে ছিল স্যার 39, 39টা বসা দিই। এটা শেষ। এখন 9 দিয়ে দেন, 9 দুগুণে 18, 18 8, হাতে আছে 1, 6 নং 54, হাতে ছিল 1, 55, 55 5, 5 নং 45, হাতে ছিল 5, 50। তাহলে এখানে 5 বসানো আছে, আমরা এখানে কি বসাবো, শূন্য। এখন দেখো স্যার, তাহলে এখন যোগ করার পালা। 3 8 12, 12 কত 2, হাতে আছে 1, 1 এর দিয়ে 9 এ 10, 10 এর দিয়ে 5 এ 15, 15 5, হাতে আছে 1, 1 এর দিয়ে 3 এ কত 4, এদিকে কত তোমার 5। এটি হচ্ছে যে তোমাদের 1 নাম্বারের সমাধান। এরপর 2 নম্বরটা দেখি আমরা, 2 নম্বরটার কি অবস্থা। 2 নম্বরটা সেম, আমরা আগে মাথা কাটাতে হবে এখানে। দেখো এখানে তোমার কি বসালে প্রথম অঙ্কটা কি হবে, শূন্য হবে। জানো এখানে তো এক এক বসালে কখনো শূন্য হবে না। দেখো 1 বসালে 8 কাট, 2 বসালে 8 দুগুণ 16, শূন্য আসতে হবে। তাহলে শূন্য আসে যে এরকম কোনটা আছে, সেরেটা 32, 5 আটা 40, একটা আছে, একটা তোমার 40 আছে, আটটা হচ্ছে এখানে যদি আমরা শূন্য বসাই, এখানে যদি শূন্য বসাই তাহলে কত, 8 শূন্য শূন্য, তাহলে এইটাও ঠিক আছে। এখানে শূন্য বসালে 8 শূন্য শূন্য, এটাও ঠিক আছে। তোমার 40, এখানে 5 বছর 5 আটা 40, এটাও ঠিক আছে। এখন এখানে যদি 5 বসাই তাহলে দেখো বাকিগুলো কিরকম। ধরো 40, 40 শূন্য, হাতে আছে কত 4, হাতে 4 আছে। তাহলে দেখো এখানে 7 আটা কত, তোমরা 7 আটা হচ্ছে যে 7 আটা 56, 7 আটা 56, হাতে ছিল কত 4, তাহলে 56 আর 4 কত 60, 60 শূন্য, হাতে আছে 6। তাহলে দেখো 8 নাম 72, হাতে ছিল কত 6, 72 আর 6 কত হয়, 72 আর 6 হয় তোমার 78। তাহলে এখানে আমরা 78 বসালাম, মনে করো 78 বসালাম। এটা কি ধরে, 5 ধরে। এরপর দেখো এটা 5 ধরলেন, তাহলে এটা দেখো, এটা যদি কি আমরা মনে করো 1, এটা 5 ধরলাম আর কি, শূন্য ধরে আমরা ফলো করবো, আগে 5 ধরে করবো। এটা 1, 5, তাহলে 1 হলে 5 একে 5, এটা যদি 1 কয়, 7 একে 7, এটা যদি 1 কয়, 9 একে 9। বুঝছো এখন? তাহলে এটা এটা কিন্তু 1 ধরে এগুলো পাচ্ছি আমরা। দেখি এবার আমরা যোগ করে দেখি। এটা কত ছিল তোমার, এটা 5 ধরলে 5 আটা 40, 40 হাতে 4, তারপর হচ্ছে যে 7 আটা 56, হাতে ছিল কত 4, তারপর 60, এটা শূন্য ছিল না। হ্যাঁ, আমরা একটু করে এদিকে লিখে রাখি, এটা মনে করো শূন্য ছিল। তারপর হচ্ছে যে 7 নং, না 8 নং 72, 72 হাতে ছিল কত 78, এরকম ছিল আর কি। কেমন, এরকম হতে ছিল। তাহলে এখানে যদি 1 হয় তাহলে দেখো 5 একে 5, তারপর হচ্ছে 7 একে 7, 9 একে 9। এগুলো যোগ করে দেখবো যে আমরা এগুলো যোগ করে দেখবো যে দেখো এখানে শূন্য আছে, এটা শূন্য, আর এখানে কত, যদি এটা যদি কি 5 হয় তাহলে 5 একে 5, কেমন। তাহলে শূন্য আর 5 যোগ করলে 5, এখানে কত হবে 7, এখানে 1 করলে 7 একে 7, তাহলে 7 আর 8 কত 15, 15 5, হাতে আছে 1। তাহলে এবার দেখো হাতে আছে 1 আছে, আর এটা কত তোমার 7, এটা হচ্ছে 9, তাহলে কত 16, 16 একে কত 17, দেখছো মিলে গেছে। তাহলে এখানে কত এখন 5, এখানে 5, আর এখানে কত 1। দেখো 5 আটা 40, 40 শূন্য, হাতে আছে 4, তারপর হচ্ছে যে 7 আটা 56, 56 দিয়ে 4 তোমার 60, 60 কত শূন্য, হাতে আছে 6,
8 9 72, 72 × 6 78, 78। তারপর এটা 1 হলে 5 একে 5, তারপর এটা 1 তাহলে 7 একে 7 আর 9 একে 9। তাহলে দেখো এদিকে হবে কত 5, এদিকে কত 8, 8 এর সাথে কত 15, 15 কত 5, হাতে আছে 1, 8 এর দিয়ে 9 হচ্ছে তোমার 16, 16 দিয়ে কত 17। দেখছো মিলে গেছে, এটা রাইটস। তাহলে 3 নম্বরটা তোমরা ঠিক একইভাবে ইনশাল্লাহ করতে পারবা। এখন তোমাদেরকে আমি 5 নাম্বার দেখাই। দেখো এখন 5 নাম্বার তোমরা স্ক্রিনশটে দেখতে পাচ্ছ, হচ্ছে গ্রামবাসীরা গ্রামের রাস্তা মেরামতের জন্য টাকা তোলার সিদ্ধান্ত নিলেন। গ্রামে 324টি পরিবার আছে। প্রত্যেক পরিবার যদি 250 টাকা করে জমা দেয় তাহলে সর্বমোট কত টাকা হবে? অর্থাৎ পরিবার আছে হচ্ছে তোমার কত 324টি। প্রত্যেক পরিবার মানে হচ্ছে যে প্রত্যেক পরিবার হচ্ছে একটি পরিবার জমা দেবে কত টাকা 250 টাকা দিলে মোট সর্বমোট কত টাকা হবে সেটা আমাদের বের করতে বলছে। এখন দেখো আমার সুবিধার্থে আমি এখানে খাতার মধ্যে তুলে নিলাম। এরপর তোমরা এটা কিভাবে লিখবে দেখো, তোমরা প্রত্যেকবার হচ্ছে যে একটি পরিবার কেমন, তাহলে আমরা লিখব সমাধান একটি পরিবার টাকা জমা দেন সমান 250 টাকা। আর হচ্ছে কত 324টি পরিবার টাকা জমা দেন সমান একটি পরিবার যদি 250 দেয় তাহলে 324টি পরিবার টাকা কম জমা দিবে নাকি বেশি জমা দিবে? অবশ্যই বেশি জমা দিবে। বেশি জমা দিলে কি হবে গুণ 324। এরপর আমরা এখানে গুণ করে বসে দিব। আমি আলাদা একটা কাগজের মধ্যে গুণ করে দেই। দেখো 4 শূন্য শূন্য, 4 5 কত 20, 20-এর শূন্য হাতে আছে 2, 4 2 8 হাতে ছিল 2, 10 নিচে করো, তাহলে 2 শূন্য শূন্য, তাহলে 5 2 কত 10, 10-এর শূন্য হাতে আছে 1, 2 2 4, 4 এর থেকে কত 5, তারপর দুইটা করস অথবা শূন্য দিতে পারো, এখানে করস চিহ্ন দিতে পারো, নো প্রবলেম। 3 শূন্য শূন্য, 3 5 15 15, 5 হাতে 1, 3 2 6, 6 থেকে কত 7, তাহলে কত হলো 0 0 0 5 11, 11 1 হাতে আছে 1, তাহলে কত তোমার 81,000। কত পেলাম আমরা 81,000। তাহলে আমরা পেলাম 81,000 টাকা। তাহলে আমরা এখানে লিখবো যে সর্বমোট কত টাকা হবে, তাহলে সর্বমোট হবে সমান, সুতরাং দিয়ে এখানে লিখতে পারো, সুতরাং মোট হবে এত টাকা। এটাই আমাদের উত্তর, কেমন? এটাই উত্তর, শেষ। তাহলে আজকে তোমাদের এতটুকু। যদি ক্লাসটা তোমাদের ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবা, যেহেতু চ্যানেলটা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।